গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে রবিবার, সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ সকাল সকাল দিদিও এসে গেছে তাড়াতাড়ি। তো আমাদের এখন দুজনে মিলে আজকে ছুটির দিন বলে আমিও একটু দিদিকে একটু টুকটাক হেল্প করতে এসে গেছি। তো আমাদের সকালবেলা হচ্ছে আজকে ঘুগনি, একদম বেঙ্গলি স্টাইলে ঘুগনি হচ্ছে। তো সেইটাই আর কি দিদি করছে, আমি একটু জাস্ট হেল্প করছি, ও সাইডে কাজগুলো করছে। আর শম্ভু গেছিল বাজারে, কি এনেছে তোমাদের দেখাই। এখানে একদম মাছের সমারোহ। তার একটা বিশেষ কারণ আছে, বিশেষ কারণে আমাদের এই মাছের বাজারও আগে থেকেই করে রেখেছে। তো একদিন আগে থেকে এগুলো কিনে রেখেছে। এটা হচ্ছে চিংড়ি মাছ, এখন ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হলো। আচ্ছা, এরপর চলো দেখি ব্যাগে আর কি কি আছে। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কাতলা মাছ, আর সাইডেরটা হচ্ছে আছে তোমার ইলিশ মাছ। তো এই যে দেখো, এটা হচ্ছে ইলিশ মাছের ওই কেটে যে ছাঁটগুলো বেরিয়েছিল, আমাদের চচ্চড়ি হবে আর কি, শাক চচ্চড়ির মতো। তো সেই সব ছাঁটগুলো আছে। এখন ইলিশ মাছটা তোমাদের একবার দেখাবো, তো কেমন করে সাইজ করে কেটেছে ইলিশ মাছটা। তো চলো একবার দেখে নিই ঝট করে। তো যেটা বলছিলাম, এটা বিশেষ কারণে এই মাছগুলো, তো সেটা হচ্ছে যে আমার 9 মান্থসের স্বাদ আছে, বেবি শাওয়ার আছে। তো সেই জন্যই সেটা জাস্ট একদিন পরেই। তো যেহেতু কাজের ফাঁকেও খুব একটা মানে টাইম পাবে না, আর প্লাস আমাদের যিনি রান্না করবেন তিনিও বলেছেন একটু আগের দিন সব কিছু কিনে রেডি করে দিলে সেটা ভালো হয়। তো সেই হিসাবেই আর কি ও একদিন আগেই সব কিছু কিনে তাকে রেডি করে দিচ্ছে। এবার খুলছে, ইলিশ মাছগুলো খোলা হয়ে গেছে। চলো একবার সাইজগুলো জাস্ট দেখে নিই। বাহ, বেশ ভালোই হয়েছে, আর বেশ ভালো একদম ফ্রেশ ইলিশ পেয়েছে, বাংলাদেশের ইলিশ। ওর খুবই ইচ্ছা ছিল যে সবাইকে একদম বাংলাদেশের খুব ভালো ইলিশ মাছ খাওয়ানো হবে। তো যাই হোক, সেটাই আর কি, সকাল সকাল গেছে তো মাছের আড়তে, যার জন্য এই জিনিসগুলো খুব ভালো পেয়ে গেছে। আর ব্যাগের মধ্যে আছে হচ্ছে কাতলা মাছ। তো কাতলা মাছটা দেখো, এটাও প্রায় 4.5 কেজির মতো মোট কাতলা এনেছে। ইলিশ মাছটাও তাই, 4 কেজির ওপরে ইলিশ মাছ। কাতলা মাছের প্রথমেই তো দেখতে পাচ্ছি লেজাটা, যেটা আমার খুব ফেভারিট। তো যাই হোক, ইলিশ চিংড়ি ঢুকে গেছে, এখন কাতলা মাছটাকে জাস্ট সাইজ করে ঢোকানো হচ্ছে। রান্না জাস্ট শুরু হয়েছে, কারণ সবাই আসবে বিকেলবেলা। তো এই যে গরম গরম একদম ইলিশ মাছ ভাজা হবে নাকি দিদি? ইলিশ মাছের তেল দিয়ে আজকে ভাত খাওয়া হবে। তো ওই জন্য গরম গরম ইলিশ মাছ এখন কড়ায় বসে গেছে। আর কি হচ্ছে? আর এই উচ্ছে হবে, উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি মতো হবে। এই যে রাঙালু উচ্ছে, এগুলো সব কাটাকাটি চলছে। এখানে দেখো ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে। ব্যাস, আজকে সিম্পল মেনু হবে দুপুরে। আবার রাত্রে সবাই আসবে, অনেক কিছু খাওয়া দাওয়া আছে, সেই জন্য একদম ডাল, ইলিশ মাছ ভাজা গরম গরম, আর সাথে হচ্ছে উচ্ছে চচ্চড়ি। দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেল, দিদি করে চলে গেছে। এখন দেখি আমাজনে একটা ওই ট্রে অর্ডার করেছিলাম, মানে বাসন মাজার একটা ঝাঁকা, কারণ ওইখানটা নালে সামনেটা খুব জল হচ্ছিল। তো সেটাই আর কি, এই নিয়ে অ্যাকচুয়ালি আমরা 3 টাইমস এটা অর্ডার করলাম। আগের দুটোর বেশ কোয়ালিটি ভালো ছিল না, প্লাস্টিকের ছিল। এবারে শম্ভু একটা স্টিলের অর্ডার করেছে। তো দেখি এটা কীরকম কোয়ালিটি হয়েছে। বাড়িতেও ফোন করেছিল, সবাই প্রায় রওনা দিয়েই দিয়েছে, চলেই আসছে। তো এবার অনেক বাসন টাসন হবে, তো একটু মানে এই ঝাঁকাটা একটু সুবিধাই হবে আর কি, নাহলে পুরো বেসিনটা পুরো জলে জল হয়ে যায়। তো এখন আনবক্সিং করছে, আমি জাস্ট দেখছি যদি এটা ঠিকঠাক হয়। স্টিলের আশা করছি ভালোই হবে, বাট কীরকম কী কোয়ালিটি, মানে মেটেরিয়াল স্টিলটা দিয়েছে সেটাও আবার একটু দেখার বিষয় আছে। তো এইটা হয়ে গেলে আমরা লাঞ্চটা করে নেব, তারপরে এবার বাড়ির সবাই চলে আসবে, তাদেরও আমরা ওয়েট করছি, সবাই মিলে খুব মজা হবে। তো চলো এবার দেখি ভিতর থেকে কি বেরোচ্ছে সব আচ্ছা, একটু দেখে নিই একবার, চলো কেমন কি ব্যাপার। বাহ, বেশ ভালোই হয়েছে, দেখে তো বেশ ভালোই লাগছে, সুন্দর হয়েছে, বড় আছে।
আবার বলতে বলতে দেখো এদিকে আমাদের মানে একদিনই সব কিছু পড়ে গেছে এরকম, মানে আমাজনের ডেলিভারি চলে এলো, সেটা আনবক্সিং করলাম। তো এখন আমাদের কার্পেন্টার এসেছে, কিছু কিছু টুকটাক কাজ তো বাকি আছে, প্লাস সাথে হচ্ছে বারান্দার যে জামা কাপড়গুলো এখন এতদিন আমরা দড়ি দিয়ে বেঁধেই মোটামুটি একটা কাজ চালাচ্ছিলাম। তো আজকে ওই আমাদের অনলাইনে শম্ভু আগেই কিনেছিল এই রডগুলো, এগুলো ফিট করা হবে ওপরে বারান্দার মধ্যে। তো সেই সবই ফিটিংস করতে এসেছে কার্পেন্টার। তো দেখো সেসব এখন ফিটিংস করা চলছে। মা এসে লেগে গেছে রান্নাঘরে, মা এসে গেছে মানেই তো শম্ভুর আবদার শুরু হয়ে গেছে। তো ওই বাড়ি থেকে তাল চেঁচে এনেছে, তো সেটা দিয়ে এখন হবে হচ্ছে ফুরুলি। তো তোমাদের একবার চাচা তালটা দেখেই দিই, যদিও এই মেনুতে আমি নেই, কারণ আমার নাকি এখন তাল খাওয়া বারণ, তো সেই জন্য আমি এটা খাবো না, এটা বাকিদের জন্যই হচ্ছে। তো এই যে এখন মা ওই গুড়টাকে একটু গরম করে নিয়েছে, গুড়ের মধ্যে মা দিয়েছে হচ্ছে একটু চিনিও অল্প করে দিয়েছে, আর এখন ওই চাচা তালটাকে দিয়ে ভালো করে এর মধ্যে মিক্সড করে নিচ্ছে। এরপর দেবে হচ্ছে আটার গুঁড়ো। তো সব কিছু দিয়ে এবার ভালো করে এটাকে পেস্ট করে এখন সন্ধেবেলায় হবে গরম গরম তাল ফুরুলি। তো হয়ে গেল মায়ের সুন্দর করে করা, এখন জাস্ট দেখো গরম তেলের মধ্যে ফুরুলিগুলো ছেড়ে দিচ্ছে। সবাই এসে গেছে, দিদি এখন রাতের রান্না করছে। মেনুতে আছে গরম গরম ভাত, ডাল, বেগুন ভাজা আর চিকেন কষা। তো যাই হোক, খুব স্পেশাল ডে আসছে আর একটা, সবাই মিলে খুব মজা হবে, আনন্দ